আজকে আমি হালিম রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজভাবে কীভাবে আমি বাসায় হালিমটা রান্না করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি 200 গ্রামের হালিম মিক্সড নিয়ে নিয়েছি। এখানে যে শস্য দানাটা ছিল 200 গ্রামের, সেটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নিব। একবারে দিব না, একবারে দিয়ে পানি দিয়ে দিলে দলা পেকে যাবে, সেক্ষেত্রে হালিমটা রান্না ভালো হবে না। এই তো আমি আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে গেলে আবার আমি আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব এবং এটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। হাতের কাছে সময় না থাকলে ভিজিয়ে রাখার দরকার নেই। এই তো একটি পাত্রে আমি 2 লিটার পরিমাণ পানি ফুটতে দিয়েছি। ফুটে গিয়েছে, পর্যায়ে আমি শস্য দানা ভিজিয়ে রাখার যে ছিল সেটাকে আমি দিয়ে দিলাম পানিতে এবং সামান্য পরিমাণে মশলা দেবো, 1 টেবিল চামচের পরিমাণ মতো। এই তো মশলা দিয়ে আমি অনবরত নেড়ে দিচ্ছি। মশলাটা কম দিব, কারণ আমি মাংসটা আমাদের রেগুলার যেভাবে আমরা মাংস রান্না করি ওখানে আমি ওই মাংস আর কি কিছু পরিমাণ তুলে রেখেছি, সেটাই আমি হালিম ইউজ করব। এটাতে ঝাল আছে, এই জন্য আমি মশলাটা একদমই কম দিয়েছি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণের মতো। মাংসটা এমনিতেই ঝাল, এই জন্য কম দিয়েছি আমি মশলা। এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব এবং রান্না করার সময় অবশ্যই অনবরত নাড়াচাড়া দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং চুলার পাওয়ারটা মিডিয়াম থেকে একটু লোতে রাখলেই ভালো। এক্ষেত্রে সুন্দর করে কুকড হবে, খেতে ভালো লাগবে। যত জাল আসবে তত রান্নার টেস্ট বেড়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। অপর চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এটাকে হালিমটাকে বাগার দেওয়ার জন্য। এই তো হালিমটা দেখেন একদম ঘন হয়ে গিয়েছে। আমার কাছে ঘন খেতেই ভালো লাগে, এর জন্য ঘনই রেখেছি। যার যার পছন্দ অনুযায়ী থিকনেসটা বা ঘনত্বটা রাখতে পারেন। এই তো বেরেস্তা বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটা হালিমের মধ্যে ঢেলে দিব। সুন্দর করে এখন মিশিয়ে নিব ভালো করে এবং বাগার দেওয়ার পর কিছুক্ষণ আমি চুলায় রাখবো, ভালো করে জাল করে নিব আর কি। এই তো আমি এখন নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি কিছু সালাদ কেটে নেব, শসা, কাঁচামরিচ, আদা কুচি, ধনিয়া পাতা এবং লেবু। এগুলো কারো ভালো লেগে থাকলে ডেকোরেশন করতে পারেন, আমার কাছে এমনি খেতে ভালো লাগে। এখন কিছু পরিমাণ শসা, একটু কাঁচামরিচ যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন, কিছু পরিমাণ ধনিয়া পাতা এবং কিছু পরিমাণ আদা কুচি দিয়ে দিব এবং একটা লেবু চিপে দিয়ে দিব। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।